উফ, নোয়া কারু দেখো রাস্তার কন্ডিশন। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, সুন্দর রাস্তা ছিল। জায়গাটা দেখো, বন্দুকটার 15 কিলো ওয়েট, সেই মাছ। তো আমরা বেরোবো খনোয়ার জন্য আর 1-1.5 ঘন্টার মধ্যে। এখন বাজে হলো 8:30, 9:30টার মধ্যে বেরোবো। অলমোস্ট আমরা রেডি, ব্রেকফাস্ট করবো, চা খাবো। আর সামনের ভিউটা দেখো, সূর্যের আলোটা পড়েছে। উফ, ব্রেকফাস্ট দিয়েছে পাউরুটি, ডিম সেদ্ধ, চা। রাইডিং গ্লাস পরতে পারছি, থ্যাংক গড। আমি বাইক চালাবো না যদিও আজকে, ওরাই চালাবে, আমি পিছনে বসবো। বাট স্টিল রাস্তা একটু অফরোড আছে, ওই জন্য আমি পরে নিলাম ফর সেফটি। বাজে হলো 11টা, এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ, এখান থেকে 70 কিলোমিটার রাস্তা, 1-1.5 ঘন্টা লাগবে। আর আজকে ওয়েদার প্রচন্ড ক্লাউডি। বন্ধু আছি তোমার সাথে, সকাল সন্ধ্যে দিনে রাতে, মনের কথা যদি বলতে চাও শুনবো, বলবো কথা তোমার, চলছে জীবন যেমন চলার, তোমার কথা তুমি তো হনুমা আর 4 থেকে 5 কিলোমিটার। আর ভিউটা দেখো, শুধু অসাধারণ ভিউ। আর রাস্তা দেখো, ও টার্নের পর টার্ন। সাথে, সকাল সন্ধ্যে দিনে রাতে, মনের কথা যদি বলতে চাও শুনবো, বলবো কথা তোমার, চলছে জীবন যেমন। ওপরের দিকে ওই রাস্তাটা, এ হলো খনোয়া কারু। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। ওয়েলকাম। অলমোস্ট খনোয়া পৌঁছে গেছি, দেখো গেটটা দেখো। মানবো না, কোনো বারণ শুনবো না। তো আমরা এখন জুলুকে যাচ্ছি, জুলুকে ঘুরে এসে তারপরে এদিকটা ঘুরবো। জুলুকে এখান থেকে 16 কিলোমিটার, যেহেতু এগিয়ে এসছিলাম ওই জন্য এখন জুলুকে যাচ্ছি। জুলুকের ওখানে একটা ওয়াটারফল পাবো, ওই জায়গাটা ঘুরে তারপরে ব্যাক করবো। এখানে দেখো ভিউ, দেখো ভিউ। এরকম জায়গায় একটা বাড়ি থাকতো, ঘুম থেকে উঠে পাহাড় দেখতাম, অসাধারণ। একটা ইউনিক লুকস, গাছগুলো টুকিয়ে দেখো রাস্তার কন্ডিশন। জায়গাটার নামও যেখানে যাচ্ছি সেটা হলো জুলুকে। কি জায়গা! ওয়েলকাম টু জুলুকে। আমরা জুলুকে ঢুকে গেছি। টুরিস্ট ইনফরমেশন সেন্টার, পিকনিক রেজিস্ট্রেশন ডান ইয়ার, ড্রাইভ স্লো। বুঝলে তোমরা, ড্রাইভ স্লো লেখা আছে। এগুলো কি নোংরামো হচ্ছে, হ্যাঁ? এরকম জোরে কেউ গাড়ি চালায়? জুলুকে ইকো ট্যুরিজম বোর্ড, এখানে এটা হলো টুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো সামনে একটা স্পট আছে, ওইখানে যাব। আমি বাইক চেঞ্জ করে নিয়েছি, মানে আমি চালাচ্ছি না কিন্তু বাইক চেঞ্জ করেছি পেছনে বসার। ডমিনারের পিছনে বসে আছি। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এখানে পিকনিক হয়। আচ্ছা, নো এন্ট্রি উইদাউট রেজিস্ট্রেশন। কি সুন্দর জায়গা ভ্যালিটা। তো এখান দিয়ে নিচে নামতে হবে, রাস্তার অবস্থা খুব খারাপ। ভিউটা দেখো, ভিউ ভাই, কি রাস্তা! ওয়াও, কি সুন্দর ভ্যালি। দেখো, আর কোনো দাবি ছিল? কোথায় খেলি চাচ্ছিস তুই? এদিকে দাঁড়া, কোনো মানে হয়? সুন্দর রাস্তা ছিল, যা যা বেরিয়ে আছে। দেখো কিভাবে ক্রস করছে। তো সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। বিফোর ইউ লিভ টেক আ মিনিট টু ক্লিন, অবভিয়াসলি।
আর ওই দূরে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওর অপোজিটে ক্যাম্পিং এর জায়গা রয়েছে, এখানে ক্যাম্পিং করতে পারবে। সাইড থেকে দেখাই, এখান দিয়ে বাইক তুলে নিয়ে আসতে পারবে না, কারণ ব্রিজটা ওরকম ভাবে তৈরি করা না, বাইক উঠবে না, হেঁটে আসতে হবে। বাইকগুলো আগে কোথাও পার্ক করতে হবে। এই স্পটটার নাম হলো মিয়াচৌরা। এখানে বনফায়ার করেছিল কালকে হয়তো, আর এখানে খাবার দাবার রান্না করার জায়গা করা আছে। এখানটা খাবার দাবার রান্না করতে পারবে, আর ওইখানে ওয়াশরুম। কি অবস্থা! বেরোবে না, এখান দিয়েই তুলতে হবে। সোজা করতে হবে দাদা, সোজা করতে হবে। কি অবস্থায় রয়েছে! হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ, ওটার মতো কাজ। এটাও কিছু না, এখানে কিছু যদি ওঠে তাহলে এটাকে কিছু মাথায় একটা কিছু দিলেই হয়ে যায়। ব্যাস, পিছা আবার পিছা। এটাও এই একটা গ্যাপ পূরণ করে। হ্যাঁ, মাঝখানে যেটা তুললি ওটাই মাঝখানে দিলে হয়ে যেত না? না এটা দিয়েই হয়ে যাচ্ছে। ঢুকে যাচ্ছিল তো, হ্যাঁ উঁচু না, যেটা ঢুকে গেছিল ওটা ভালো ছিল। হ্যাঁ লাগছে না, চলো বেরো, চলো 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 চল ট্রেনে বেরিয়ে যাবে। বেরো, চাপা পুরো বেরো। বেরো 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 বেরো, হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ে এখন যাচ্ছি কোনোমা। কোনোমা গ্রামটা ভিজিট করব, ওখানে ঘুরবো, ঘুরে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ টাইম অনেক হয়ে গেছে। দুটো অলরেডি বাজে, 2:30 বাজে। এখানে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি, আর বাচ্চাটাকে দেখো, হাই এই চায় মিলেগি দিদা। এগুলো হ্যান্ডমেড ওয়াইন মনে হয়। This is handmade wine. আর জায়গাটা দেখো শুধু, অসাধারণ। এখানে বসার জায়গা সুন্দর। চল দেখি, বল, এরকম সুন্দর বসার জায়গা এখানে। বেশ সুন্দর একটা লোকেশনে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ম্যাগি চলে এসছে। এটা একটা ইউনিক জিনিস, এটা হলো এসটিডি বুথ এখানকার। এখানে বিএসএনএল এর কানেকশন লাগানো, গ্রামের সবাই এখান থেকে ফোন করে। তো দেখো এখানে সবজি বিক্রি হয়। এখন কোনোমা ঢুকবো, এই মেন রোড থেকে বাদিক নেবো। তো এই মেন রোড থেকে এখন বাদিক নিচ্ছি, এই রাস্তাটা চলে যাবে কোনোমার রাস্তা, কোনোমা বাসার লিঙ্ক রোড। সামনের ভিউটা দেখো, অসাম। জায়গাটা দেখো। ও, কোনোমা পৌঁছালাম। রাস্তা ভুল করে একদম নিচে চলে গেছিলাম, একদম এই ধান ক্ষেতের দিকে নিচে চলে গেছিলাম। এগুলো অফিস, কোনোমা গ্রিন ভিলেজ ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট কমিটি, কোনোমা, নাগাল্যান্ড। ইউকো ক্যাফে, ইউকো ক্যাফে, ইউকো। হলো কোনোমা ভিলেজের গেট, আর এখান থেকে ভিউ দেখো। 83-তে গেটটা তৈরি হয়েছে। তো এই গেটটা উডেন গেট, এটা যখন এনিমিরা আসতো এটা বন্ধ করে দিত। তো এখন ওরকম কোনো ব্যাপার নেই বলে কংক্রিটের একটা দেওয়াল করে দিয়েছে এখানে। পুরো ভিলেজটাকে কভার করেছে 7টা গেট দিয়ে, আর সব কটা জায়গায় এরকম ভাবে উডেন গেট রাখা আছে। এখন ভিলেজের টপে আমরা চলে এসেছি, দেখো ভিলেজটা। আর নিচে পুরো চাষ হয়, চাল আর রসুনের চাষ হয় এই জায়গাটা পুরো। তো দেখো জাস্ট ভিউটা দেখো, পুরো ভিলেজটা এরকম ভাবে ঘোরা যায়। এরকম পুরো বাউন্ডারি করা সিঁড়ি দেওয়া আছে, ঘুরতে পারবে পুরো ভিলেজটা।
তো কোনোমা হলো হিডেন ভিলেজ অফ নাগাল্যান্ড, হিডেন অ্যান্ড স্যাক্রেড ভিলেজ অফ নাগাল্যান্ড। তো এইখানে বসে সবাই গল্প করে, পারফর্ম করে, ডিসিশন নেয় এই জায়গাটায় বসে। এখানে একটা বন্দুক রাখা আছে, বন্দুকটার সাইজ দেখো, দেখো বন্দুকটা, This is one of the biggest gun in our village. It is 15 কিলো ওয়েট বন্দুকটার। বন্দুকটার 15 কিলো ওয়েট, 2-3 জন মিলে ধরে আর একজন ফায়ার করে। বাপরে বাপ, এখনো অব্দি এটা কাজ করে নাকি? ওয়ার্কিং? Only real skin or anything? real skin. Real Real skin skin. of a Himalayan beast. We can just touch. If you don't trust me, হিমালয়ান বিয়ারের রিয়েল স্কিন। আমরা এখন বেরোচ্ছি ভিলেজ থেকে, হোমস্টের দিকে যাব। রাত হয়ে গেছে, আর কিছু দেখার নেই। হোমস্টেতে ব্যাক করলাম, এখনো কেউ আসেনি, আমরাই আগে চলে এসেছি। চলো দেখি এবার ডিসাইড করা যাক কি করা যাবে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, 7:30টার সময় ডিনার করে নেবো আজকে। প্রচন্ড জোর খিদে লেগেছে। ভাত, গরম ভাত, সেই মাছ, আর ওটা কি আছে, সবজি। ডিনার কমপ্লিট, মাছের ওই ঝালটা দিয়ে ভাত আর সবজি, আহা, আর ডিমের অমলেট। বাইরে বিশাল ঠান্ডা আজকে, অলমোস্ট 3 ডিগ্রির কাছাকাছি, কিন্তু হর্নবিল যাওয়ার ইচ্ছা করছে, দেখা যাক কি করি। সো 8:14 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমরা নাগাল্যান্ড ছেড়ে অন্য কোনো ডেস্টিনেশনে যাব। লেটস সি কোথায় যাওয়া যায়, কালকে আপডেট দেবো সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে নাগাল্যান্ড ছাড়া। সো ফর নাও, গুড নাইট, সি ইউ টুমরো, বাই বাই।